সংসারে কঠিন অভাব, এই অভাব অনটন হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না। পেরেশান হয়ে আছেন, কঠিন টেনশনের মধ্যে আছেন, কেননা সংসারের অভাব অনটনকে দূর করার জন্য অনেক মেহনত করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু এর পরেও সংসারের অভাব যাচ্ছে না। প্রিয় দর্শক, এইভাবে করে একটার পর একটা বিপদ আপনার জীবনে, আপনার সংসারে এসেই চলেছে। বিপদ আপদ মুসিবত হতেও আপনি নাজাত পাচ্ছেন না। প্রিয় দর্শক, সংসারের খরচ বাড়ছে কিন্তু আপনার আয় বৃদ্ধি হচ্ছে না। মনে হচ্ছে আপনার জন্য যেন উন্নতির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বরকত নেই, সমৃদ্ধি নেই, যেখানেই যাচ্ছেন হোঁচট খাচ্ছেন, অসফল হচ্ছেন এবং 24 ঘন্টা আপনার মাথায় একটাই চিন্তা, অভাবের চিন্তা। প্রিয় দর্শক, অভাব অনেক বড় বালা, অনেক বড় মুসিবত। খোদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব হতে পানাহ চেয়েছেন। সুতরাং অভাব অনটন অনেক বড় বালা। এই জন্য এই বালা, এই অভাবের চিন্তা আপনার মাথায় 24 ঘন্টা, কোথাও গিয়ে আপনি শান্তি পান না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটি আপনি মাত্র 41 বার পাঠ করুন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে এই অসাধারণ দরুদটি পাঠ করুন মহব্বতের সঙ্গে। ইনশাআল্লাহ বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন রওজা হতে আপনার দরুদের জবাব পাঠাবেন, আর এই জবাবের ওসিলাতে আপনার জিন্দগিতে বরকতে ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। উন্নতির দরজা খুলে যাবে, সমৃদ্ধি শুরু হয়ে যাবে, সংসারের অভাব অনটন দূরীভূত হয়ে যাবে। এইভাবে করে আর কখনো কোনো কাজে আপনি অসফল হবেন না। যে কাজই আপনি করবেন সেই কাজে আপনার সফলতা মিলবে। প্রিয় দর্শক, চাষ করবেন, চাষে উন্নতি হবে, চাষে বরকত এসে যাবে। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, এবার উন্নতি শুরু হয়ে যাবে। ব্যবসাতে মহান রব্বুল আলামিন বরকত দান করে দেবেন। আপনি যে কারোবার করছেন সেই কারোবারে মহান রব্বুল আলামিন অফুরন্ত কল্যাণ বরকত দান করে দেবেন। আপনার চাকরিতে প্রমোশন হবে। যারা বাইরে আছে, প্রবাসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজে, তাদের কর্মে, তাদের কারোবারে, তাদের ব্যবসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত কল্যাণ বরকত দান করে দেবেন। আর এই বরকতের ওসিলাতে আয় বৃদ্ধি হবে, এতটাই বৃদ্ধি হবে অল্প দিনের মধ্যেই আপনি বড় ধনী হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরা ধনী গণী বানিয়ে দেবেন। মহান রব্বুল আলামিন অযাচিত করুণা, তিনার ফজল এবং কারামে, এই দরুদের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর অভাবের মধ্যে রাখবেন না। আপনার সংসারে সচ্ছলতা এসে যাবে, আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর এসব আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন তিনার ফজল এবং কারামে, কেননা দরুদের আমলকে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন, এতটাই ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের কোনো আমলের ব্যাপারে তিনি কথা বলেননি যে এই আমলে আমি শরীক আছি, কিন্তু দরুদের আমল এমন একটি আমল যে আমল সম্পর্কে মহান রব্বুল আলামিন পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই আমলে, দরুদের আমলে তোমাদের রব্বুল আলামিন শরীক আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবে আমাদেরকে জানিয়েছেন। সূরা আহজাব আয়াত नंबर 56। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক এইভাবে বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তিনার অসংখ্য ফেরেশতা মণ্ডলীরা নবীর ওপর দরুদ সালাম পাঠ করে। সুতরাং হে পৃথিবীর বিশ্বাসী বান্দা ও বান্দিরা, হে ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবী, আমার হাবিব, আমার মাহবুব বান্দা, তার ওপরে দরুদ পাঠ করো, তার ওপরে সালাম পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের দরুদ পাঠ এটা ভিন্ন, এটা আমাদের ন্যায় নয়, ফেরেশতার মতো নয়। মহান রব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী বিশেষ বিশেষ রহমত আল্লাহ পাক তিনি নাজিল করে যাচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই দরুদের আমল এতটাই ভালোবাসেন, পৃথিবীর সমস্ত মুমিন বান্দা ও বান্দীদেরকে তিনি হাক দিয়ে বলে দিলেন, আহ্বান করলেন ভালোবেসে মহব্বতে, হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরাও এই আমলে শরীক হয়ে যাও। এই আমল তোমাদেরকে কামিয়াবি দেবে, এই আমল দুনিয়া এবং পরকালে তোমাদেরকে নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন দরুদের আমলকে এতটাই ভালোবাসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু সময় নির্ধারণ করব আপনার উপরে দরুদ শরীফ পাঠ করার জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যতটা তোমার মন চায় ততটা সময় তুমি নির্ধারণ করো। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সময়কে 4 ভাগ করলাম, 1 ভাগ সময় আমি শুধু আপনার উপরে দরুদ পাঠ করব, আর বাকি 3 ভাগ আমি আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, জিকির করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমনটা তোমার ভালো লাগে তুমি তেমনটাই করো, তবে মনে রেখে দাও, তুমি যদি আমার ওপর দরুদ পাঠ করার জন্য আরো সময় নাও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। সাহাবী শোনা মাত্রই বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক সময় আপনার উপরে দরুদ পাঠ করব, আর অর্ধেক সময় আমি জিকির আজকার করব, আমি দোয়া পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমনটা তোমার ইচ্ছা হয়, ভালো লাগে, তুমি তেমনটাই করতে পারো, তবে এবারও তুমি জেনে নাও, তুমি যদি সময়টা আরো বাড়াও আমার উপরে দরুদ শরীফ পাঠ করার জন্য, তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে এমন কথা শুনে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগ সময় আমি আপনার উপরে দরুদ শরীফ পাঠ করব, দরুদ পাঠ করার জন্য নির্ধারণ করব, আর 1 ভাগ সময় আমি আমার নিজের জন্য দোয়া করব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার সাহাবী, তোমার যেমনটা ইচ্ছা হয় করতে পারো, তবে এবারও তুমি জেনে রেখে দাও, সময় যদি আরো বাড়াও আমার উপরে দরুদ পাঠ করার জন্য, তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। সাহাবী শোনা মাত্রই বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 4 ভাগ সময় আপনার উপরে দরুদ শরীফ পাঠ করব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে আমার সাহাবী, তুমি যদি সব সময়টাই আমার উপরে দরুদ পাঠ করার জন্য ব্যয় করো, তাহলে তোমার এই আমল দুনিয়ার হার পেরেশানি, অভাব অনটন থেকে শুরু করে যত ধরনের বালা মুসিবত আছে, অকল্যাণ আছে, অমঙ্গল আছে, বেবরকতি আছে, নহসত আছে, সব অমঙ্গল নহসত হতে, অভাব অনটন হতে তুমি বেঁচে যাবে। আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবে, আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণরূপে মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আমার সাহাবী, এমনটা যদি তুমি করো, মহান রব্বুল আলামিন তোমার জিন্দেগি হতে সমস্ত গুনাহ রাশিও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে শয়তানের ধোঁকায় পড়ে আমরা নাফরমানি করে ফেলি, আমরা মহান রব্বুল আলামিনের কাছে গুনাহ করে ফেলেছি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি শুধু দরুদ শরীফটি পাঠ করবেন, এতেই এই দরুদের বরকতে ওদিকে আপনার আমল নামা হতে গুনাহগুলো মিটতে থাকবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে গুনাহ মুক্ত করে দেবেন, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমল নামায় গুনাহ থাকলে দুনিয়ার বুকে রিজিকে, কারোবারে, চাষে, ব্যবসাতে নহুসত হয়ে যায়, বেবরকতি এসে যায়, বরকত হয় না, উন্নতি হয় না, সমৃদ্ধি আসে না, জীবনে পেরেশানি আসে। এইভাবে করে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় এবং কঠিন থেকে কঠিন বিভিন্ন ধরনের সমস্যা সামনে আসে গুনাহের নহুসতের কারণে। প্রিয় দর্শক, যখন আমল নামায় গুনাহ থাকে না, নেকি থাকে, সওয়াব থাকে, তো এর বরকত, এর তাসির, এর প্রভাব আপনার জিন্দেগিতে পড়ে, আপনার রিজিকে পড়ে, আপনার কারোবারে পড়ে। ফলে আপনার কারোবারে, আপনার রিজিকে তারাক্কি এসে যায়, উন্নতি এসে যায়, পেরেশানি বিপদ আসে না। এইভাবে করে মহান রব্বুল আলামিন সব দিক হতে, সব অকল্যাণ অমঙ্গল হতে, নহুসত বেবরকতি হতে হেফাজত করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া মৃত্যুর পরের জীবনে যারা মুক্তি পাবে না, জাহান্নামায় যাবে, তাদের পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে গুনাহ। গুনাহের কারণ মানুষ কিয়ামতের দিনে নাকাম হবে। প্রিয় দর্শক, এই জন্য দুনিয়ার বুকে গুনাহ মুক্ত হওয়া অত্যন্ত জরুরি। সুতরাং মহান রব্বুল আলামিন আপনার গুনাহ সমূহকে মাফ করে দেবেন। ফলে দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, দুনিয়াতে আপনি সুস্থ থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দেবেন, জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে দরুদ শরীফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দরুদ শরীফটি অসাধারণ দরুদ শরীফ। এই দরুদ শরীফটি 41 বার পড়ে আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে দোয়াও করেন, আপনার প্রত্যেক দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কবুল করে নেবেন। কোনো রকম বিলম্ব করবেন না, আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি এবং আমরা কিভাবে দরুদের ওপর আমল করব। প্রিয় দর্শক, অজু অবস্থায় আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। অজু না থাকলে আপনি নতুন করে অজু করে নেবেন। অজু হলে এবার আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর একটি নির্জন জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি এই দরুদ শরীফটি মাত্র 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আবিনা ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আবিনা ইব্রাহিম। প্রিয় দর্শক, এই হচ্ছে দরুদ। এই দরুদ শরীফটি আপনি অত্যন্ত মহাব্বতের সঙ্গে, আন্তরিকতার সহিত আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি এর ফলাফল পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়া এবং পরকালে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কাম করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।